পর্বে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা, সেটা হচ্ছে সেল। তো চলুন, তো এখানে কিছু টাইপ রয়েছে, এই টাইপগুলো সম্পর্কে আলোচনা করব। তো আমি এখানে সর্বপ্রথম একটি টাইপ, সেটা অ্যাড্রেস, এই টাইপটা নিয়ে ইনফো টাইপ নিয়ে আলোচনা করব। তো সেলটা আসলে কি, সেল ফাংশনটি কোথায় পাবো? এই ফর্মুলা ট্যাবে যাবেন, ফর্মুলা ট্যাবে ক্লিক করে মোর ফাংশন নিচে একটি ইনফরমেশন রয়েছে, ইনফরমেশন প্রথমেই দেখুন সেল। তো সেলের কাজ হচ্ছে একটি সেলের বিভিন্ন ইনফরমেশান বিভিন্ন টাইপ দিয়ে বিভিন্ন টাইপের ইনফরমেশান আমি নিতে চাই, সেহেতু আপনারা সেল ফাংশন দিয়ে নিতে পারবেন। তো সমান সিই ডাবল এল, কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন, তাহলে সেল চলে এলো। এখানে যাবতীয় ইনফো টাইপ ইনফরমেশান, মানে আপনি কোন টাইপের সেলের যে ইনফরমেশান নেবেন, তা কোন টাইপের ইনফরমেশান আপনি নেবেন, এখানে অনেক ধরনের টাইপ রয়েছে, এখানে টাইপগুলো বলে দেওয়া হয়েছে। আমি ইনশাআল্লাহ প্রত্যেকটি টাইপ সম্পর্কে আমি আলোচনা করব। প্রথম আছে অ্যাড্রেস টাইপ। অ্যাড্রেস টাইপ হচ্ছে আমি সেলের অ্যাড্রেসটা, অ্যাড্রেস মানে পরিচিতি, সেলের নাম। আমি যে সেলে ক্লিক করব সে সেলের নামটা অর্থাৎ সেই অ্যাড্রেসটা নিয়ে আসতে চাই, অ্যাবসলিউট রেফারেন্সটা, অ্যাবসলিউট অ্যাড্রেসটা। তো অ্যাড্রেসটা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন, ইনফো টাইপ, ইনফরমেশান টাইপ, মানে যে ইনফরমেশানটা নেব তার টাইপ দেওয়া হয়ে গেছে। এরপর কমা পেস্ট করবেন রেফারেন্স, আমি কোন সেলের অ্যাড্রেসটা নিতে চাই, তা আমি এই সেলে ক্লিক করলাম, ক্লিক করে ইন্টার প্রেস করবেন। দেখুন এই সেলের যে নামটা, এই সেলের নাম অথবা অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা চলে এসেছে। এরপর আপনি এই বাম কর্নারে গিয়ে, বাম বাটনে ডান কর্নারে গিয়ে আপনার বাম বাটনে ডাবল ক্লিক করবেন, তাহলে দেখুন আপনার নিচের দিকে এই সেলের দেখুন এই সেল নামটা চলে এসেছে, এই সেলের অ্যাড্রেসটা চলে এসেছে। তো কোনো সেলের যদি আমি অ্যাড্রেসটা নিতে চাই, প্রত্যেকটি সেলের কিন্তু আলাদা আলাদা নাম আছে, এই নামটা যদি নিতে চাই তাহলে অ্যাড্রেস সেল দিয়ে অ্যাড্রেস যে টাইপ রয়েছে সেই টাইপটা ইউজ করে আপনি নিতে পারবেন। এরপরে নিচে আর একটি টাইপ রয়েছে, সেটা কল। কল হচ্ছে কলাম নাম্বার ইন দ্য সেল। আপনি যে সেলে ক্লিক করবেন সে সেলটা কত নাম্বার কলাম, তা আপনি এখানে সেল ফাংশন ইউজ করে ট্যাব কি প্রেস করবেন, নিচে অপশান সিওএল কল, এই ফাংশনটি না এই ইনপুট টাইপটি সিলেক্ট করে কিবোর্ড দিয়ে ট্যাব কি প্রেস করবেন। এরপরে কমা, আমি কোন সেলের কলাম নাম্বারটা নিতে চাই, আমি এই সেলে ক্লিক করলাম, দিয়ে ইন্টার কি প্রেস করুন। দেখুন এই সেলের কলাম নাম্বারটা 3, যেমন 1 2 3। আমি যদি আর একটু চেঞ্জ করে আমি যাচ্ছি এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন এই কলামের নাম্বারটা হচ্ছে 1। তো আশা যায় ক্লিয়ারলি আপনার কলাম এবং অ্যাড্রেস বুঝতে পারলেন। এরপরে কালার। তো কালারটা আমি এখানে বিস্তারিত কাজ দেখাবো না, তবু আমি একটু দেখাই। সিই ডাবল এল কালার ইনফো এবং এখানে টাইপ, এখানে 0 রিটার্ন করছে, কারণ যে এখানে দেখুন দেওয়া আছে যদি কোনো নেগেটিভ ভ্যালু হয় তাহলে রিটার্ন করবে 1, এবং যদি আদারওয়াইজ সবগুলো সবসময় রিটার্ন করবে আপনার 0। তো এরপরে দেখাবো কন্টেন্ট। আমি একটু 0 ভ্যালু দিয়ে অবশ্যই অন্য একটি প্রজেক্টে দেখাবো, আমি একটু এখানে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, আমি অন্য একটি প্রজেক্ট দিয়ে আপনি এই যে কালারটা দেখাবো। এরপরে নিচে আরেকটি যে কন্টেন্ট, এই কন্টেন্টটা আমি দেখাবো। কন্টেন্টটা দেখানোর জন্য আমি এখানে লেখা আছে, আমি চাচ্ছি এই বাম সাইডের লেখাটা ডান সাইডে আনতে চাই। কন্টেন্ট কাজ কি, কন্টেন্ট আপ টু আপার লেফট সেল। হ্যাঁ, তাহলে আপনার সমান সিই ডাবল এল নিচের কন্টেন্ট হচ্ছে বাম সাইড থেকে আপনি যে সেলে ক্লিক করবেন সে সেলের আপনার যতগুলো কন্টেন্ট রয়েছে, কন্টেন্ট বলতে সেটা আপনার কোনো টেক্সট হতে পারে, নাম্বার হতে পারে, বা আদার্স যে কোনো বিষয় হতে পারে, সেগুলো আপনার নিয়ে আসতে চাইলে কন্টেন্ট দিয়ে আপনি এখানে ক্লিক করে আপনার নিয়ে আসতে পারবেন। দেখুন হুবাহু বাম সাইডের নামটি চলে এলো ডান সাইডে। তাছাড়া যায় এই অপশানটা সম্পর্কে, ইনফো টাইপ সম্পর্কে ধারণা হলো। এরপরে ফাইল নেম হচ্ছে, আমি এখানে ফাইল নেম, আচ্ছা আমি এটা আউট করে দিই, ফাইল নেম এখানে দেখাই। আমি যাচ্ছি এই যে নেমটা আছে, সেলটা রয়েছে, এই সেলের ফাইল নেমটা, মানে কোন ফাইলে জমা আছে, ফাইলটা কোথায় সেভ আছে, এই যাবতীয় কোন জায়গায় জমা আছে, কোন ফোল্ডারে জমা আছে, এগুলো সব ইনফরমেশন আমার প্রয়োজন, তখন ফাইল নেম দিয়ে সহজে পারবেন। তো চলুন
সেল নেবেন, এরপর ফাইল নেম, তারপরে ট্যাব কি প্রেস করুন, কমা, এরপর রেফারেন্স দেন সেল। দেখুন আপনার এই সেলটা সি ড্রাইভে জমা আছে, ইউজারে, অ্যাপেস কম্পিউটারে, ডেস্কটপ এবং আপনার এখানে একটু নিয়ে যাই, দেখি সাইডে সরাই, এই দেখুন কোন ফাইল, ডেসিমেল নামে ফাইল, দেখুন এখানে ডেসিমেল নামে ফাইল এবং সেল। আশা করা যায় এই সেলের নামটা যদি আপনি কোনো সেলের যদি নাম আপনি নিয়ে আসতে চান, তাহলে আপনারা এই ফাইল নেম যে ইনফো টাইপ রয়েছে সেল ফাংশন ইউজ করে সেভাবে নিয়ে আসতে পারবেন। এরপরে প্রান্তশীষ রয়েছে, প্রান্তশীষটা পরবর্তী একটি কাজে দেখাবো। এরপর আমি প্রিফিক্সটা দেখাই, তাহলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, আমি প্রিফিক্সটা দেখানোর জন্য আমি এখানেই দেখাই, সি সি ই ডবল এল সেল ফার্স্ট ব্র্যাকেট দিতে পারেন। এরপর নিচে একটি অপশান, সেটা হচ্ছে প্রিফিক্স, ফরম্যাটটা পরে দেখাচ্ছি, প্রিফিক্সটা দেখাই। প্রিফিক্স দিয়ে কমা, এরপর আপনি রেফারেন্স দিয়ে দিবেন, ইনপার্ট প্রেস করুন, সিঙ্গেল কোট আসছে। সিঙ্গেল কোট হচ্ছে এখানে দেখুন দেখা হয়ে আছে, যদি সিঙ্গেল কোট হয় তাহলে জানতে হবে যে এই যে আপনার যে টেক্সটটা সিলেক্ট করেছেন, যে রেফারেন্সটা যে সেলটা নিয়েছেন সেই সেলটা লেফট অ্যালাইনমেন্ট হয়ে আছে। আপনি যদি এখানে রাইট অ্যালাইনমেন্ট করুন, দেখুন আপনার কি চেঞ্জ হয়। আমি রাইট অ্যালাইনমেন্ট, আমি এই যে রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম, দেখুন চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ করতে চাইলে আপনার কিবোর্ড থেকে F9 প্রেস করবেন, অথবা এখানে ফর্মুলা ট্যাবে গিয়ে ক্যালকুলেট নাও এখানে ক্লিক করবেন, দেখুন আপনার ডাবল কোট হয়ে গেছে। আবার এখানে ক্লিক করুন, আচ্ছা এটা রাইট করা নাই, রাইট করে নিন। দেখুন আপনার আবার F9 প্রেস করুন অথবা ক্যালকুলেট নাও, দেখুন ডাবল কোট হলে কি হবে, দেখুন রাইট অ্যালাইন। আমি যেটি এটা সেন্টার করা থাকে, আমি এদিক দুটাকে সিলেক্ট করে সেন্টার করলাম, এরপরে F9 প্রেস করুন, আচ্ছা সরি F9, দেখুন এই চিহ্ন চলে এসেছে, দেখুন আপনার এই চিহ্ন চলে এসেছে। এরপরে যদি আপনার ফিল অ্যালাইন, আপনি এগুলো যদি আপনার আউটপুট দেয়, তাহলে আপনারা মানে সেলটা যে কোন টাইপের, এই টাইপটা আপনি এখান থেকে বুঝতে পারছেন, জানতে পারছেন। আসলে সেলের কোন টাইপের, কি ধরনের, তারপরে কলাম নাম্বার কত, এই জাতীয় মানে আপনার বিষয় যদি জানতে চান একটা সেলের সম্পর্কে, তাহলে সেল ফাংশনে জানতে পারবেন। তো প্রিফিক্স আশা করা যায় বুঝতে পেরেছেন। এরপরে ফরম্যাটটা আমি পরে দেখাচ্ছি, যেহেতু ফরম্যাটের অনেক বড় লিস্ট আছে, ফরম্যাটটা পরে দেখাচ্ছি এবং প্রান্তিকটা পুরো অন্য একটি টিউটোরিয়ালে দেখাবো। এরপরে প্রোটেক্টটা দেখানোর জন্য আমি সেলটা প্রোটেক্ট করি। এই সেলে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রিভিউতে গেলাম, আচ্ছা রিভিউতে না, আপনি হোমেই থাকবেন, হোমে ক্লিক করে আপনি এই যে নাম্বার আছে এই নাম্বার এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি প্রোটেক্ট রয়েছে, আমি লকটাতে চেকমার্ক করে ওকে ক্লিক করবেন। এরপর এটা কিন্তু লক হয়ে আছে, এটা লক আছে কিনা চেক করি, এটা আনলক করে দেন, এটা লক এবং এটা আনলক। এরপর আপনি প্রোটেক্ট আছে কিনা, সেলটা প্রোটেক্ট আছে কিনা এটা চেক করার জন্য আপনি সেল ফাংশন দিয়ে কাজ করতে পারবেন। আপনি যে সেলটা রেফারেন্স দিয়েছেন সেই সেলটা প্রোটেক্ট আছে কিনা, তো ইনফো টাইপ প্রোটেক্ট দিয়ে আপনি এটা চেক করতে পারবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করে ইন্টারে ক্লিক, যদি প্রোটেক্ট থাকে 1 রিটার্ন করবে, দেখুন এখানে লেখাই আছে রিটার্ন 1 ইফ দ্য সেল ইজ লক, যদি সেলটি লক হয়ে থাকে তাহলে রিটার্ন করবে 1, আর যদি সেলটি নট লক মানে লক যদি হয়ে না থাকে তাহলে 0 রিটার্ন করবে। দেখুন এই সেলটা লক করা আছে, আবার চেক করুন, দেখুন আপনার লক করা আছে, এজন্য আপনার এটি রিটার্ন করছে 1, এবং এখানে দেখুন এই সেলটা দেখুন আপনার লক করা নাই, এজন্য এটি রিটার্ন করছে আপনার 0। তা আপনার সহজেই আপনার এই সেল ফাংশন ইউজ করে এবং সেল ফাংশন এবং ইনফো টাইপ প্রোটেক্ট ইউজ করে আপনি সহজে একটি সেল প্রোটেক্ট করা আছে কিনা এটি আপনি চেক করতে পারবেন প্রোটেক্ট টাইপ ব্যবহার করে। এরপরে রো হচ্ছে আপনি যে সেলে ক্লিক করবেন এই সেলটা কত নাম্বার রোয়ে আছে এটি বের করতে চাইলে আপনার সেল ফাংশন দিয়েও কিন্তু ইনফরমেশন নিতে পারবেন। এরপরে ডাউন অ্যারো কি প্রেস করে আপনি ট্যাব কি প্রেস করবেন, এরপরে কমা, রেফারেন্স, দেখুন আপনার কত নাম্বার সেটাই রো নাম্বার অফ দ্য সেল। আচ্ছা আমি এটাই এখানে নাম্বার করা ছিল না, এই জন্য সমস্যা হচ্ছিল। আমি এই নাম্বারে ক্লিক করে দিবেন, আপনি এখানে এই যে দেখুন এটা 13 নাম্বার রো, এটা 14 নাম্বার রো,
দেখুন আপনার 13 নম্বর রো এবং 14 নম্বর রো। তাহলে আপনি কোনো সেলের রো নাম্বার কত এটি যদি আপনি বের করতে চান তাহলে আপনারা সেল ফাংশন দিয়েও কিন্তু বের করতে পারবেন। এবং অন্য একটি টিউটোরিয়াল দেখাচ্ছি রো যে ফাংশন রয়েছে আর একটা, তো আমি রো ফাংশন দিয়েও আমি অন্য কাজ করব। রো ফাংশন দিয়ে করতে পারেন, অথবা আপনি এটা সেল ফাংশন দিয়ে রো যে টাইপ রয়েছে সেই টাইপটা ইউজ করে আপনি এটা সহজে একটি রো এর নাম্বারটা বের করতে পারবেন। এরপরে টাইপ যে ইনফো টাইপ রয়েছে টাইপ ইউজ করে আপনি দেখি টাইপের ব্যবহারটা দেখাই। আপনি সেল শিফট চেপে থেকে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এরপরে টাইপটা ইউজ করব, কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন, টাইপ চলে এলে এরপর রেফারেন্স বলতে এখানে ক্লিক, ওকে। নিচের দিকে টানুন, দেখুন এ চিহ্ন আছে। এ চিহ্ন হলে কি হবে দেখুন, এ চিহ্ন যদি হয় তাহলে জানতে হবে যে আপনি যে সেলে ক্লিক করেছেন সে সেলটাতে টেক্সট রয়েছে। রিটার্ন এই চিহ্নটা যদি হয়, ইফ দ্য সেল কন্টেইন এ টেক্সট কন্টেন্ট, মানে ওই সেলে আপনার টেক্সট আছে। আপনি যদি এখানে নাম্বার দেন তাহলে দেখুন এখানে এই চিহ্ন ভি চিহ্ন দেখাচ্ছে, তাহলে ভি চিহ্ন হচ্ছে রিটার্ন ভি অল আদার। আচ্ছা ভি চিহ্নটা পরে দেখাচ্ছি, আমি আগে বিটা দেখাই। বিটা হচ্ছে আমি এখানে কিছু ফাঁকা রাখলাম। হ্যাঁ দেখুন বি চিহ্ন দিয়েছে, বি চিহ্ন বলতে আপনি যে রেফারেন্সটা দিয়েছেন সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক হলে বি চিহ্ন শো করবে, এবং যদি কোনো টেক্সট থাকে তাহলে আপনার এই চিহ্ন শো করবে, এবং যদি আদার্স যতগুলো কিছু পাবেন যা পাবেন সবগুলোর জন্য ভি ভি শো করবে। তো আশা করা যায় এই সেল দিয়ে আপনি এগুলো বুঝতে পেরেছেন, এবং এখানে অবশ্যই টোটালি সুন্দরভাবে লেখা আছে। আপনি এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে বুঝতে পারবেন। এরপরে উইথ যে টাইপটা রয়েছে এটি ব্যবহার করে সেল ফাংশন দিয়ে কিভাবে কাজ করা যায়। উইথ হচ্ছে আপনি যে সেলটাতে সিলেক্ট করেছেন এই সেলটার উইথ কত, প্রস্থ কত, এটি আপনি সেল ফাংশন দিয়ে চেক করতে পারবেন। দিয়ে আপনি এখানে চাইলে ডাবল ক্লিক করেও নিতে পারবেন, দিয়ে কমা তারপরে সেলে ক্লিক ইন্টার। দেখুন এই সেলের আপনার উইথ হচ্ছে 13। এটি যদি আরও চেক করতে চান তাহলে আপনি এই হোমে যাবেন, হোমে ক্লিক করে ফরম্যাটে যাবেন, ফরম্যাটে ক্লিক করলে আপনার কলাম উইথ এখানে ক্লিক করবেন। দেখুন 13.4 তো আসলে 13, মানে এখানে আপনার তো আপনার সেটা 13ই দেখাবে, এই জন্য 13। তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। এবং একটি ফরম্যাট শুধু আছে, ফরম্যাটিংটা একটু দেখাই। ফরম্যাট দিয়ে কি কাজ করতে পারেন, এখানে অনেক ধরনের ফরম্যাট রয়েছে। আপনার এখানে এই লিস্টটা ব্রেনে রাখবেন, যত ধরনের ফরম্যাট মোটামুটি আমার এখানে অনেকগুলো লিস্ট দেওয়া আছে। আমি এটা ফরম্যাট দিয়ে কীভাবে কাজ করতে হয় এখন দেখাচ্ছি। সবগুলো দেখানো, কয়েকটি দেখাবো, সবগুলো দেখাতে পারবো না, সরি। এরপরে ফরম্যাট ডবল ক্লিক করবেন, কমা, এরপর রেফারেন্স দিলাম। দেখুন জি, মানে যদি নর্মালি টেক্সট থাকে তাহলে নর্মালি কোনো লেখা থাকে তাহলে জি, দেখুন নর্মালি লেখার জন্য, জেনারেল কোনো লেখার জন্য আপনার জি থাকবে। আর এখানে যদি একটু ফরম্যাটিং করা থাকে, যেমন আমি এখানে ফরম্যাটিং করলাম দশমিকের পরে দুটি সংখ্যা, এরপরে F9 প্রেস করুন, অথবা ফর্মুলা ট্যাবে ক্লিক করে ক্যালকুলেট নাও ক্লিক করুন। দেখুন F2, মানে এই সেলে কিন্তু F2 আসছে। F2 কি, F2তে দেখুন এই যে এই ফরম্যাটে করা আছে, এজন্য F2 আউটপুট দিচ্ছে। আপনার যে মানটা রিটার্ন করবে দেখে নেবেন কোন ধরনের আউটপুট দেখা যাচ্ছে। এরপর আমি একটি ডেট দিয়ে এখানে ডেট নিয়ে আসি, কন্ট্রোল সেমিকোলন দিবেন তাহলে একটি ডেট আসবে। এরপর আমি এখানে বাম বাটন, এই মাউসের বাম বাটনে চেপে থেকে নিচের দিকে টানুন, D4 এ দেখুন কি আছে। D4 এ হচ্ছে দেখুন ইয়ার, মান্থ, ডে, ইয়ার, মান্থ, ডে, ইয়ার একই সাথে আছে, এই জন্য এই ফরম্যাটে আছে, এই জন্য আউটপুট দিয়েছে D4। আপনার ডান সাইডে ফরম্যাটগুলো দেখে দিবেন যেটা আউটপুট আসবে। এরপর আমি যদি এখানে একটু ফরম্যাটিং করি, আমি এখানে ফরম্যাটিং করলাম যে শুধু ডে আর মান্থ লিব, ডে আর ইয়ার লিব। তাহলে এখানে ধরুন ডে আর ইয়ার আছে, আমি একটু F9 প্রেস করুন। আচ্ছা জেনারেল নিয়ে নিচ্ছে, এখানে যেহেতু আউটপুট নাই শুধু ডে আর মান্থ, তো প্রথমে মান্থ এবং ডে দিলে হবে। মান্থ আর ইয়ার আছে সেহেতু আপনি এখানে মান্থ আর ইয়ার দিয়ে দেখি, মান্থ MMM এবং ওয়াই। দেখুন ডি থ্রি বলতে ডি থ্রি দেখুন মান্থ এবং ইয়ার, এখানে মান্থ এবং ইয়ার আছে, যেন আউটপুট রিটার্ন করছে আপনার D3। তা আশা করা যে আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারবেন। এই ফরম্যাটগুলো একটা সেলের
বিভিন্নভাবে আপনি ইনফরমেশান নিতে পারবেন, অনেকগুলো আইটেম নিয়ে এগুলো নিয়ে কাজ করতে পারবেন। এই লিস্টগুলো আপাতত যদি ব্রেনে রাখেন তাহলে আপনার এনাফ। আশা করা যায় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।